আমি আপনাদের কাছ থেকে উচ্চ আওয়াজে শুনতে চাই, আমাদের নবীর পরে আর কোনো নবী মানা যাবে? আমাদের নবীকে বাদ দিয়া কোনো পীর মানা যাবে? যেই পীর আমার নবীকে মানে আমি সেই পীরকে মানি, যেই পীর আমার নবী মানে না আমি সেই পীরকে মানি। সুস্পষ্ট বক্তব্য হলো, আল্লাহ রসুলের হাদিস থেকে একথা ক্লিয়ার, আমার বাপ যদি আমার রসুলের বিরুদ্ধে কথা বলে আমি আমার বাপকেও মানতে পারি না। আমার সন্তান যদি আল্লাহ রসুলের বিরুদ্ধে অবস্থান নেয় আমি আমার সন্তানের পরিচয় দিতে পারি না। আমার কোনো নেতা যদি আল্লাহ রসুলের বিরুদ্ধে অবস্থান নেয় আমি আমার নেতাকেও মানতে পারি না। আর পীর বলো মুরিদ বলো, সুস্পষ্ট বক্তব্য হলো, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যদি নবীর বিরুদ্ধে অবস্থান নেয় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মানি না আমরা। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, মির্জা কাদিয়ানি দাবি করেছে আপ ইস রাহ কে সওয়া और तमाम राहें बंद हैं। বলে আমি মির্জা কাদিয়ানির এই রাস্তা ছাড়া বর্তমানে সমস্ত রাস্তা বন্ধ, আর কিচ্ছু মানা যাবে না আমি কাদিয়ানি ছাড়া। আমাদের রসুল বললেন আমার পরে সত্য নবী মুসাকেও মানা যাবে না। আর মির্জা কাদিয়ানির মতো একজন মুশরিক, একজন বেঈমান, একজন মিথ্যুক, একজন দাজ্জাল, তারে না মানলে নাকি আর কোনো উপায় নাই। আশ্চর্য ব্যাপার কি জানেন, রুহানি খাজানে 19 নম্বর খণ্ডের 61 নম্বর পৃষ্ঠায় মির্জা কাদিয়ানি আরো চমৎকার করে বলেছে, মুবারক ও জিসনে মুঝে পেহচানা, ওই বরকতময় ব্যক্তি তো সে যে আমাকে চিনেছে। তাই আমি বললাম হ্যাঁ আসলে আমরা বরকতময়, তুই যে একটা টাউট চিটিং বাটপাড়া ধোঁকাবাজ এটা আমরা ভালো করেছিলি। মির্জা কাদিয়ানি বলে খুদা কি সব রাহু মে সে আখিরি রাহ, বলে আল্লাহ যত শরীয়ত পাঠিয়েছেন সমস্ত শরীয়তের মধ্যে আমার শরীয়ত শেষ শরীয়ত। আর খুদা কি সব নূরু মে সে আখিরি নূর হ, বলে আল্লাহ যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীদের মধ্যে আমি শেষ নবী। বলেন আমাদের পরে আর কোনো নবী আসবে? আমাদের পরে আর কোনো নবী আসবে? দুঃখজনক বিষয় হলো, যুগে রসুল আরবি আলাইহিস সালামের খতমে নবুয়তের চেয়ারকে চুরি করার জন্য অনেক চোরের আমদানি হয়েছে। এর মধ্যে অন্যতম একটা চোর হলো মির্জা কাদিয়ানি। কিন্তু চুরি করতেও যে বিদ্যাগুলো লাগে মির্জা কাদিয়ানির মধ্যে চুরি বিদ্যাটাও ছিল না। খ্রিস্টানদের দালালি করতে গিয়েও এমন এমন মন গড়া বক্তব্য দিয়েছে যে নিজেই নিজেকে পাগল সাব্যস্ত করেছে। আমি এ ব্যাপারে যদি আমাকে একটু সময় দেওয়া হয় তাহলে হয়তো 10 মিনিটের মধ্যে শেষ করে যাব। আমাদের বর্তমানে স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত আমাদের ওলামায়ে কেরাম দিন দিন এই দাবিটা করে আসছেন যে মির্জা কাদিয়ানীদেরকে নিষিদ্ধ করেন। কিন্তু অতীতের পতিত সরকার সহ সবাই আমাদেরকে একটা সবক শেখাতে আসতেন যে মির্জা কাদিয়ানি এবং কাদিয়ানীদেরকে যে আপনারা কাফের বলেন, কাফের বলার রাইট তো কোনো মানুষের নাই। গত স্বৈরাচার সরকার শেখ হাসিনা নিজেও এই দাবি করেছিল যে কাদিয়ানীদেরকে যে আপনারা কাফের বলেন, এই কাফের বলার যৌক্তিকতা কোথায়? আপনারা কিভাবে কাফের বলতে পারেন? কে কাফের কে কাফের না, এটা তো আল্লাহ তাআলা কিয়ামতে সিদ্ধান্ত দিবেন। সুতরাং আপনারা কাফের বলার কি? ওই সময় আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছিলাম যে কে কাফের কে কাফের না এই কথা যদি বলার যোগ্য আমরা না হই বা এই কথা বলার যদি কোনো অধিকার না থাকে তাহলে আমরাও এ কথা সুস্পষ্টভাবে জানতে চাই, বাংলাদেশে কে মুক্তিযোদ্ধা আর কে রাজাকার এই কথার বলার যোগ্যতাও তো আপনাদের নাই। অথচ আপনারা তো স্বাধীনতার বিরুদ্ধে যারা গেছে তাদেরকে আপনারা রাজাকার বলে ট্যাগ দিয়েছেন। যদি সামান্য একটু উচ্চ শব্দে কেউ আলোচনা করেছে আপনারা তাদেরকে জঙ্গি খেতাব দিয়ে বছরের পর বছর তাদেরকে কারারুদ্ধ রেখেছেন। অপরাধ না করার পরও আমাদেরকে সন্ত্রাস বানিয়ে কারাগারে রুদ্ধ করেছেন। সুতরাং আমাদের বক্তব্য হলো, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কথা বললে, স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিলে তাকে যদি বাংলাদেশে রাজাকার বলে তাকে সিদ্ধান্ত দেওয়া যায় তাহলে আমার নবীর খতমে নবুয়তকে যারা চুরি করতে চায়, রাসূলের রিসালাতের বিরুদ্ধে যারা অবস্থান নেয় তাদেরকেও রাজাকার নয়, তাদেরকে কাফের বলাটা আমাদের জন্য যুক্তিসঙ্গত ব্যাপার। কিন্তু তারা এ কথা মানতে রাজি না। দেশের ব্যাপারে তারা অনেক উদার, কিন্তু ধর্মের ব্যাপারে তাদের এতটাই উদাসীনতা যে তারা ধর্মকর্মটাও স্বাভাবিকভাবে মানতে পারে না।
আমাদের কাছে আরেকটা প্রশ্ন আসে স্বাভাবিক প্রক্রিয়ায়। যদি আপনি পঞ্চগড়ে যান, মির্জা কাদিয়ানীদের আহমদিয়া এলাকায় যদি যান, তো দেখবেন বিভিন্ন জায়গায় লেখা আছে কাদিয়ানীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা কালেমা নিজেদের কালেমার ক্ষেত্রে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্যটাই হুবহু ব্যবহার করেছে, যেই বাক্যটা দিয়ে আমরা কালেমা পড়ি। এখন এই জিনিসটা দেখেই সাধারণ মানুষের একটা ধোঁকা এসেছে যে তারাও যে কালেমা পড়ে, আপনারা তো একই কালেমা পড়েন, সুতরাং আপনাদের একই কালেমায় আপনারা যদি মুসলিম হন, তাহলে কাদিয়ানীরা একই কালেমা পড়ে তারা কেন বেঈমান হবে? এই বক্তব্যটা আমাদের অনেক সরল প্রাণ মুসলমানদেরকে দিতে দেখা যায়। তো চলেন আমি এই বিষয়টা শুধু একটু ক্লিয়ার করি যে আমাদের কালেমা আর ওদের কালেমা আদৌ এক কালেমা কিনা, এই বিষয়টা ক্লিয়ার করা দরকার। কালেমার মধ্যে দুইটা অংশ থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। দ্বিতীয় অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা রসুল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমাদের কালেমার মূল ব্যাখ্যা দুইটা, তাওহীদ তথা আল্লাহর উপর বিশ্বাস করা, রিসালাতের উপর বিশ্বাস করা। মির্জা কাদিয়ানীরা এই দুইটা অংশের কোনো অংশে আমাদের নবী এবং আমাদের আল্লাহর উপর বিশ্বাস করেন। যদি বলেন কেন, আমি জাস্ট তাদের বই থেকে আপনাদেরকে একটু দেখাই। আমি মির্জা কাদিয়ানীর বইগুলো ইন্ডিয়া থেকে হালাল টাকা দিয়ে নাপাক কিতাব কিনে আনছি। এই নাপাক কিতাবের মধ্যে এটা হলো রুহানি খাজাইন। মির্জা কাদিয়ানীর নিজের লেখা যত বই আছে সমস্ত বইয়ের মজমু হলো রুহানি খাজাইন। এই রুহানি খাজাইনের ভেতরে 565 নম্বর পৃষ্ঠার মধ্যে মির্জা কাদিয়ানী দাবি করছে, খুব মনোযোগ দিয়ে একটু শোনো। আমরা তো সবাই মনে মনে ভাবি যে মির্জা কাদিয়ানী মনে হয় শুধু নিজেকে নবী দাবি করছে। মির্জা কাদিয়ানী নিজেকে শুধু নবী দাবি করেনি, মির্জা কাদিয়ানী নিজেকে খোদাও দাবি করেছে। দেখেন প্রমাণ, এই যে মির্জা কাদিয়ানীর বই 565 নম্বর পৃষ্ঠা। মির্জা কাদিয়ানী বলে ওয়াকানাতিল উলুহিয়াতু নাফাদাত ফি উরুকি ওয়া আওতারি ওয়া আজজাই আসাবি। মির্জা কাদিয়ানী বলে যে যেই উলুহিয়াতের মাধ্যমে আল্লাহর মধ্যে যে উলুহিয়াতটা আছে, উলুহিয়াত ছাড়া তো আর আল্লাহ হতে পারেন না। আল্লাহ তো আল্লাহ হয়েছেন উলুহিয়াতে। তো যেই উলুহিয়াত আল্লাহর সাথে, এটা আল্লাহ পাকের সিফাতে জাতি। মির্জা কাদিয়ানী বলে আল্লাহর সেই উলুহিয়াত আমার রগ ও রেশা, আমার প্রত্যেকটা অঙ্গের প্রত্যেকটা রগে আমার মিশে আছে, ঢুকে গেছে, মানে আমার ভিতরে উলুহিয়াত চলে আসছে। দ্বিতীয় নাম্বার, এই বইটার 564 নম্বর পৃষ্ঠায় আরেকটা দাবি করছে, ওয়াল উলুহিয়াতু গালাবাত আলাইয়া গালাবাতান শাদীদাতান তাম্মা, অর্থাৎ আল্লাহর উলুহিয়াতটা আমার উপরে পরিপূর্ণভাবেই আমার উপরে চলে আসছে। তার মানে বলেন তো আল্লাহ ছাড়া কারো ক্ষেত্রে উলুহিয়াত আসতে পারে? মির্জা কাদিয়ানী বলে উলুহিয়াত আমার উপরে এসেছে সামান্য অংশ না, বরং পুরো উলুহিয়াতটা আমার মধ্যে চলে আসছে। শুধু তাই নয়, মির্জা কাদিয়ানী এই বইটার 565 নম্বর পৃষ্ঠার মধ্যে আরও দাবি করেছে দাখালা রব্বি আলা উজুদি, অর্থাৎ আমার অস্তিত্বের ভেতরে আল্লাহ প্রবেশ করেছে, আমার অস্তিত্বের মধ্যে আল্লাহ প্রবেশ করেছে। এজন্য মির্জা কাদিয়ানী 564 নম্বর পৃষ্ঠায় রুহানি খাজাইন আরও বলছে ওয়ারাআইতুনি ফিল মানামি আইনাল্লাহ ওয়া তায়াক্কানতু আন্নানি হু। বলেন যদি কেউ নবী হয় তার স্বপ্নটা দলিল কিনা? কথা বলেন, নবীদের স্বপ্নটা দলিল হয় না? মির্জা কাদিয়ানী বলে ওয়ারাআইতুনি ফিল মানামি, আমি স্বপ্ন দেখলাম আইনাল্লাহ, যে আমি খোদা। ওয়া তায়াক্কানতু আন্নানি হু, এটা তো আরবি ইবারত, এটার উর্দুটা আবার তর্জমা করেছে রুহানি খাজাইনের 13 নম্বর খণ্ডের 103 নম্বর পৃষ্ঠায়। দেখেন মির্জা কাদিয়ানী এই আরবি ইবারতের উর্দু অনুবাদ করেছে, মাইনে আপনে এক কাশ মে দেখা কে মাই খোদ খুদা হো और यकीन किया कि वही हो, অর্থাৎ আমি একদিন স্বপ্নে দেখলাম যে আমি খোদা এবং আমি দৃঢ় বিশ্বাস করে নিয়েছি যে আমি খোদা। শুধু তাই নয়, মির্জা কাদিয়ানীর এই খোদা দাবির ব্যাপারে যদি আমি আলোচনা করি বিস্তারিত, প্রায় 1 ঘন্টার আলোচনা শুধু এটার উপরে করা যাবে যে কতভাবে সে এক জায়গায় দাবি করেছে আসমানকে আমি সৃষ্টি করেছি। সে বলে আমার এমন ক্ষমতা আছে, আমি যদি বলি হও তো সব কিছু হয়ে যায়। আচ্ছা, মির্জা কাদিয়ানী যদি খোদাই হয় তো খোদাই তো মরে না, ও ঠাড়া বইটা মরছে কেন? তাহলে বোঝা গেল ও যেহেতু মরেছে তার মানে ও খোদা নয়। সুতরাং এরপরও তাকে যারা সত্যবাদী নবী হিসেবে বিশ্বাস করে হয়তো তারা পাগল নইলে মিথ্যাবাদী। তাহলে মির্জা কাদিয়ানীর দাবিতে আল্লাহ হলো সে। কালেমার প্রথম অংশে আমরা বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আমাদের ইলাহ তিনি, যিনি আরশের স্রষ্টা,
লৌহ কলমের স্রষ্টা, জান্নাত জাহান্নামের স্রষ্টা, আরাফের স্রষ্টা, সাতবক জমিন আসমানের স্রষ্টা, আমাদের অস্তিত্বের স্রষ্টা, পুরা কায়নাতের স্রষ্টা, তিনি আমাদের আল্লাহ। আর মির্জা কাদিয়ানীদের আল্লাহ হলো মির্জা গোলাম কাদিয়ানী। তাহলে কালেমার প্রথম অংশের বিশ্বাস মির্জা কাদিয়ানীদের বিশ্বাস আর আমাদের বিশ্বাস আদৌ এক এক। এখন দ্বিতীয় অংশে চলেন। মির্জা কাদিয়ানী তারা বলে যে আমরাও তো একই কালেমা পড়ি। কালেমার দ্বিতীয় অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো আমাদের কালেমার, আমাদের বিশ্বাস হলো আমাদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি, যিনি ফাতেমার বাবা, যিনি আয়েশা সিদ্দিকার স্বামী, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহুন্না তাদের স্বামী, হাসান হুসাইনের নানা, আরবে যিনি জন্মেছেন, মক্কায় যিনি দীর্ঘদিন থেকেছেন, মদিনাতে যিনি হিজরত করে আজও পর্যন্ত মদিনাতে শুয়ে আছেন, তিনি হচ্ছেন আমাদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো মির্জা কাদিয়ানীর যে রুহানি খাজাইন খণ্ড 18, 18 নম্বর খণ্ডের 207 নম্বর পৃষ্ঠার মধ্যে মির্জা কাদিয়ানী দাবি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম इस वही इलाही में मेरा नाम मुहम्मद रखा गया और रसूल भी। কোরআন শরীফে একটা আয়াত আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার, বলে এই আয়াতের মধ্যে মির্জা কাদিয়ানী দাবি করছে এই আয়াতের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মূলত আমি কাদিয়ানী মির্জাকেই বোঝানো হয়েছে। শুধু তাই নয়, মির্জা কাদিয়ানী রুহানি খাজাইনের 22 নম্বর খণ্ডের 92 নম্বর পৃষ্ঠার মধ্যে মির্জা কাদিয়ানী আরো দাবি করছে দুনিয়া মে কয়ে তখত উতরে পর তেরা তখত সবসে উপর বিছায়া গিয়া। মানে আল্লাহ নাকি মির্জা কাদিয়ানীরে বলছে যে দুনিয়াতে যত নবুয়তের চেয়ার আসছে, মির্জা কাদিয়ানী তোমার চেয়ার সবার চেয়ারের ওপরে। তার মানে আমাদের নবীর চেয়ারটাও তার চেয়ারের নিচে, হযরত ঈসা মুসা আলাইহিস সালাম তাদের চেয়ারটা মির্জা কাদিয়ানীর চেয়ারের নিচে। বলেন তো মির্জা কাদিয়ানীদের মুহাম্মদ আর আমাদের মুহাম্মদ আদৌ কি এক? শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে তো আসছে জামে সগীরের 7476 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলেন লাউ নাযালা মূসা ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি লাদালালতুম। আল্লাহ রাসূল বলেন এই দেখো, যদি এই যুগে সত্য নবী মুসার আগমন হয়, যদি এই যুগে অর্থাৎ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমনের পর এই যুগে যদি সত্য নবী মুসার আগমন হয় আর তোমরা যদি মুসা নবীকে মানতে শুরু করে দাও, ও তারাকতুমুনি আমি মুহাম্মদকে বাদ দিয়া লাদালালতুম, অবশ্যই তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। আমি আপনাদের কাছ থেকে উচ্চ আওয়াজে শুনতে চাই, আমাদের নবীর পরে আর কোন নবী মানা যাবে? আমাদের নবীকে বাদ দিয়া কোনো পীর মানা যাবে? যেই পীর আমার নবীকে মানে আমি সেই পীরকে মানি, যেই পীর আমার নবী মানে না আমি সেই পীরকে মানি। সুস্পষ্ট বক্তব্য হলো আল্লাহ রসুলের হাদিস থেকে একথা ক্লিয়ার, আমার বাপ যদি আমার রসুলের বিরুদ্ধে কথা বলে আমি আমার বাপকেও মানতে পারি না। আমার সন্তান যদি আল্লাহ রসুলের বিরুদ্ধে অবস্থান নেয় আমি আমার সন্তানের পরিচয় দিতে পারি না। আমার কোনো নেতা যদি আল্লাহ রসুলের বিরুদ্ধে অবস্থান নেয় আমি আমার নেতাকেও মানতে পারি না। আর পীর বলো মুরিদ বলো, সুস্পষ্ট বক্তব্য হলো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যদি নবীর বিরুদ্ধে অবস্থান নেয় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মানি না আমরা। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো মির্জা কাদিয়ানী দাবি করেছে आप इस राह के सिवा और तमाम राहें बंद हैं। বলে আমি মির্জা কাদিয়ানীর এই রাস্তা ছাড়া বর্তমানে সমস্ত রাস্তা বন্ধ, আর কিচ্ছু মানা যাবে না আমি কাদিয়ানী ছাড়া। আমাদের রসুল বললেন আমার পরে সত্য নবী মুসাকেও মানা যাবে না। আর মির্জা কাদিয়ানীর মতো একজন মুশরিক, একজন বেঈমান, একজন মিথ্যুক, একজন দাজ্জাল, তারে না মানলে নাকি আর কোনো উপায় নাই। আশ্চর্য ব্যাপার কি জানেন, রুহানি খাজাইন 19 নম্বর খণ্ডের 61 নম্বর পৃষ্ঠায় মির্জা কাদিয়ানী আরো চমৎকার করে বলেছে, মুবারক ও জিসনে মুঝে পেহচানা, বরকতময় ব্যক্তি তো সে যে আমাকে চিনেছে। তাই বললাম হ্যাঁ আসলে আমরা বরকতময়, তুই যে একটা টাউট চিটিং বাটপাড়া ধোঁকাবাজ এটা আমরা ভালো করে চিনি। মির্জা কাদিয়ানী বলে খুদা কি সব রাহু মে সে আখিরি রাহ, বলে আল্লাহ যত শরীয়ত পাঠিয়েছেন সমস্ত শরীয়তের মধ্যে আমার শরীয়ত শেষ শরীয়ত। আর খুদা কি সব নূরু মে সে আখিরি নূর হ, বলে আল্লাহ যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীদের মধ্যে আমি শেষ নবী। বলেন আমাদের পরে আর কোন নবী আসবে?
আমাদের পরে আর কোনো নবী আসবে? সুতরাং মির্জা কাদির এক জায়গায় দাবি করেছে তো মানাম মাসিয়া জামা ও মানাম কালিমে খুদা মানাম মুহাম্মদ আহমদকে বাসন মুস্তফা বাসন বলে আমি ঈসা, আমি মুসা, আমি মুহাম্মদ। আরেক জায়গায় বলে আমি আদম, আমি নূহ, আমি শীত, আমি দাউদ, আমি মুসা, আমি ঈসা। আমি বললাম এই পাগল দুনিয়া থেকে বিদায় হয়েছে, আল্লাহ বাঁচাইছে। এই জামানায় থাকলে কইতো হয়তো মাই হিরা আলম আর টাকলা মুরাদ ভি হোক। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই দাজ্জালের ফিতনা থেকে আমাদের সকলকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।